আমি যা বেতন পাই হালাল দিয়ে আমি চলছি, আমার স্ত্রী আমার মন মতো, আমার সন্তান গুলো আমার বাধ্যগত, যতটুকুতে আছি অনেক শান্তিতে আছি। ওই টাকাটা হয়তো কালকে নিয়ে আসলে এরকম 30-500 টাকা কিনতে পারতাম, কিন্তু কেন নেব? ওইগুলো নিয়ে আসলেই তো আমার অশান্তি আমার আল্লাহ নিজে তৈরি করে দিত। কোরআনে কারিমটা ভেতরে থাকার কারণে এই পঞ্চায়েত যাওয়ার পরেও লোকটা দুর্নীতি করে না। আমি এই জন্য বলছিলাম 128টা চেয়ারের মানুষগুলো যদি এই মানুষ হয়ে যায়, আল্লাহর কসম দেশটা অবশ্যই দাঁড়িয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তাদের কি প্রয়োজন ছিল না? ছিল। প্রয়োজন থাকার পরও কোরআন তাদেরকে বাধা দিয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে, হক আর বাতিলকে একসাথে করে ফেলে না, অথচ তোমরা বিষয়গুলো জানো। হযরত ওমরের জামানায় বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হযরত আবু বকর, তারা দেশ চালিয়েছিল। এই মানুষগুলোর পরিবারে অভাব ছিল। সন্তান এসে বলছে, মা গো আমি পায়েস খাবো। হযরত আবু বকর বলে, সন্তান পায়েস রান্না করার মতো সেরকম কিছু নেই, তবে শোনো, বাবাকে বলো যে আগামী মাসের বেতনটা যেন নিয়ে আসে। হযরত আবু বকর গেলেন বাইতুল মালে, যিনি খাজানসির দায়িত্বে আছেন, বললেন আগামী মাসের বেতন আমারে দিয়ে দেন, আমার বাড়ি খুব দরকার। বাইতুল মালে যিনি দায়িত্বে আছেন অর্থমন্ত্রীর, উনিও এরকম শক্ত ডাক দিয়ে বলে, খলিফা আগামী মাসের বেতন নেবেন, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে, এটা লিখে দেন। আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটা লিখে দেন। আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? আপনি কোন কারণে আগামী মাসের বেতন চান? হবে না। আমার মনে হয় বাংলাদেশের অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রী এগুলো বলতো, কালকে মন্ত্রী তো শেষ হয়ে যেত। বাড়িতে গেলে স্ত্রীকে বললেন, না এটা সম্ভব না। হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 দিন পরে তিনি ঠিক পায়েস রান্না করেছে, সন্তান খাবারও বসেছে। হযরত আবু বকর বললেন, কোথায় পেলেন? আপনি খারাপ ভাববেন না, আমি এই করেছিলাম, প্রতিদিন যেটা আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে দেয় ভাতা, ওখান থেকে 1 মুঠ করে চাউল বা গম বা আটা তুলে রেখেছিলাম। 15 দিন 2 কেজি এটা বিক্রি করে এটা বানিয়েছি, কোনো অসুবিধা নেই। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজদরবারে। খাজানসিকে ডাক দিয়ে বললেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রী, আমার যে বেতন আছে মনে করেন 12,000 টাকা প্রতি মাসে মাসে, আগামী মাস থেকে 1,000 টাকা কম দেবেন। আমি ভেবে চিন্তে দেখলাম 1,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। আমরা তো এইরকম মানুষ চাই। রাষ্ট্রের দায়িত্ব নেওয়া মানে বিশাল বোঝা ঘাড়ে নেওয়া, আর আপনি আন্দাজে গলা বাড়িয়ে নিতে চান। আপনি জানেন এটা কত বড় কঠিন দায়িত্ব। এইরকম মানুষ যদি দেশের দায়িত্বশীল, আমি আবার বলছি, এই 1618 মানুষ আমরা এইভাবে তৈরি করতে চাই। আর এটা তৈরি করার জন্য এইটা লাগবে, এইটা ছাড়া সিলম আপনি ভালো মানুষ বানাতে পারবেন না। শুধু এটা তেলাওয়াত করাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। শুধু তেলাওয়াতে কালামুল্লাহ দিয়ে হবে না, এর মাঝে পাশাপাশি তেলাওয়াত চালু হয়ে গেলে এটা তালিমে কালামুল্লাহ লাগবে, এটা শিক্ষা লাগবে। কথা বলে না কেন? এর শিক্ষা ব্যবস্থা যতদিন বাংলাদেশে জারি করতে আমরা না পারবো, সোনার মানুষ তৈরি করা ততদিন সম্ভব না। মানুষ সৎ হতে পারে, কিন্তু যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা লাগবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে কোরআনে কারিমের কথা নেই। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু দেখাবো যাতে সত্য প্রমাণ হয় যে আমি আল্লাহর বিধান সত্য। এই আয়াতটা চিন্তা ভাবনা করে আমি কয়েকদিন আগে একটা জিনিস পেয়েছি, এটা আমরা খাবার খাই, খাবারের নির্যাস গুলো দিয়ে তৈরি হয় পিত্তরস। এই কথা বুঝতেছেন? খাবার খাওয়ার পরে পেটে যতক্ষণ খাবার থাকবে ওই পিত্তরস ফোঁটা ফোঁটা পড়বে, খাজাম তাড়াতাড়ি হজম হবে।
আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চেয়েছেন আমাদের এই পেটের ভেতরে খাবার থাকবে না, আপনার রস পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের শরীরের ভেতরে আমার আল্লাহ এটা দিয়েছেন এই কারণে, কোরআনে কারিমে এমন কোন দিক আর বিভাগ নেই, চিকিৎসা বিভাগ বলেন, শিক্ষা বিভাগ বলেন, স্বাস্থ্য বিভাগ বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় আল্লাহ নিয়ম নীতিটা শুধু কোড করে দিয়েছেন। প্রত্যেকটির খোলাখুলি বর্ণনা আছে। মা ফাররাতনা ফিল কিতাব, এমন কোন বিষয় দুনিয়ায় নেই যা আল্লাহ কোরআনে নাযিল করেনি। এজন্য এইটা শিক্ষা ব্যবস্থা 1 থেকে মাস্টার্স পর্যন্ত কড়াকড়ি ভাবে চালু করে দেন, দেশের চেহারা পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দিয়ে পবিত্র করা লাগবে, মানুষের মন মাইন্ড সেট আপ করার জন্য কিন্তু এইটার বাস্তব রূপ দেওয়া লাগবে ভেতরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা করেছিলাম। উনি রাতের বেলা দেখে বেড়াতেন কে কি করছে। হঠাৎ দেখলেন এক বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, বুড়িমা তার মেয়েকে বলছে দুধের ভেতরে পানি দাও। মেয়ে বলছে মা, হযরত ওমরের নিষেধ, দুধে পানি দেওয়া যাবে না। বারবার মাকে বুঝিয়েছে, মানে নাই। হযরত ওমর কথাগুলো শুনলেন, বাড়ি চলে গেলেন। সকালবেলা ছেলেকে বলছে, সন্তান, আমি নিজেই যদি বয়স থাকতো বিয়ে করে ফেলতাম, একটা মেয়ে দেখেছি, তোমাকে বিয়ে দিতে চাই, রাজি আছো? ছেলে বলছে, আব্বা আপনি যা ভালো মনে করেন করেন। নিয়ে আসলেন পেয়াদা দিয়ে মেয়েকে আর মেয়ের মাকে। ডাক দিয়ে বললেন, বুড়ি, পানি দিতে বলছিলে বারবার, দুধের ভেতরে কোন কারণে? হযরত ওমরের কথা শুনে আকস্মিক ভাবে চিন্তায় পড়ে গেছে। কি বলেন আপনি, কোথায় শুনলেন এই কথা, কে বলেছে? আমি নিজে জানি, রাতের বেলা আমি নিজে পরীক্ষিত। তোমাদের বাড়ির উপরে আমি দরজায় ক্রস চিহ্ন দিয়ে এসেছিলাম। মেয়েটা বারবার তোমাকে আল্লাহর ভয় আমার ভয় দেখিয়েছে, তুমি মানতে চাওনি। বলেছো ওমর কোথায় এখন? মেয়েটা তোমারে বারবার ওয়াজ করেছে, ওমর নেই, ওমরের আল্লাহ এখানে আছে। এই ভয়টা ভেতরে থাকার কারণে তোমার মতো গোয়ালিনীর মেয়েকে আমি এই দেশের বাদশা হয়ে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। এদেশের অবস্থা পরিবর্তনের জন্য কোরআনে কারীম দিয়ে ভেতরে পরিষ্কার করা লাগবে, পবিত্র করা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল, তাদের প্রথম 3 দফায় আয়াতে আছে, তারা চেয়েছিল জাক্কিহিম। জাক্কিহিম মানে সংস্কার। তারা সংস্কার চায়নি, তারা বলেছিল আমরা সংস্কার চাই এই দেশে। এটা আমরা চাচ্ছি এই দেশে এখন যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, সংবিধান সংস্কার হচ্ছে নাকি? আমরা চাই এদেশের 92-93% মুসলমান। সংবিধান যখন সংস্কার হওয়া আরম্ভ হয়েছে, এখানে একটা সংবিধান আছে সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা আয়াত হচ্ছে সংবিধান এর ধারা। এই 73টা আয়াত দিয়ে বাংলা সংবিধান তৈরি করেন এই দেশ। আমি আল্লাহর কসম করে বলছি, কিচ্ছু থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই 1628টা চেয়ারে যারা ছিল তারা যেন একজন না থাকে, সবগুলো ওখান থেকে বের করে বৈষম্যের শিকার হয়ে এতদিন যারা ওয়েস্টি হয়েছিল, বাইরে ছিল, তাদেরকে নিয়ে জায়গায় গড়ে বসান। সংস্কার আরম্ভ হয়েছে, আমরা চাচ্ছি কোরআনে কারীম দিয়ে সব জায়গায় সংস্কার চলুক। আরে হিকমা, হিকমা মানে কি? এটা প্র্যাকটিক্যাল। এই যে ডাক্তার যারা পড়ে, শুধু বই পড়ে ডাক্তার হওয়া যায় না, পেছনে পেছনে থাকা লাগে, প্র্যাকটিক্যাল দেখা লাগে। কথা বলে না কেন? কোরআনে কারীম ঠিক ওইভাবে থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল সব জায়গায় দেখাবে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা যখন দেখাবে, আপনি দেখবেন এই দেশটা এমনিতে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ওইটা চাচ্ছি। রাসূলের এই 4টা কর্মসূচি সামনে রেখে এগিয়ে যেতে আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। রব্বুল আলামিন, কোরআনে কারীম গভীর রজনী পর্যন্ত চাতক পাখির মতো শুনেছি।
যতটুকুই শুনলাম নবীজির জীবনের এই 4 দফা কর্মসূচি আমাদেরও পালন করার তৌফিক দাও। দয়া করে যদি আমি সবাই অনেক খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ এলাকায় মাটির নিচে আছে, আল্লাহ মাটির নিচের মানুষদেরকে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক ওসি সাহেব নূর মোহাম্মদকে কবুল করো। আমাদের প্রধান অতিথি সাবেক এডিশনাল এসপি আল্লাহ তাআলা তোমার গোলামকে মেহেরবানি করে মঞ্জুর করে নাও। বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব ইলিয়াস আজকের এই কোরআনের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ তার মা বাবাকে আগে মাফ করে দাও, তার জীবনটা তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আমাদের থানার অভিভাবক আমাদের সম্মানিত ওসি স্যার এসেছে, আল্লাহ তাআলা তার জীবনটাকে মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে, বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। যে যে জায়গায় যে দায়িত্ব পালন করে আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এই মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিল, যত সদস্য আছে এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। রাসূলের 4 দফা কর্মসূচি আমাদের জীবনে পঙ্খানো মেনে চলার সুযোগ করে দাও। বাংলার 56,000 বর্গ মাইল কোরআনে কারীম দিয়ে চলছে, এটা দেখে মরার সুযোগ দাও আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।